আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি আমলিন আমালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা রে, কাল কিয়ামতের ময়দান এমন হবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা সন্তানকে দুধ পান করাইবে, মায়ের কোল থেকে বাচ্চা জমিনের মধ্যে পড়ে যাবে, মা টের পাবে না। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি আমলিন আমলাহা। গর্ভধারিণী মা, মায়ের পেটের মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে, মা টের পাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিসুকারা। ওই সময় মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো পাগলামি করবে, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে। ওই সময় জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, এই সমস্ত মানুষ কি নেশা পান করেছে নাকি? আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা। কেউ তো নেশা পান করে নাই, কেউ মদ পান করে নাই, তাহলে মানুষ কেন এমন করতেছে? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহ। আমি আল্লাহ তাআলার জাহান্নামের ভয়, আমি আল্লাহ তাআলার যে আগুনের ভয়, এই ভয়ে বান্দা বান্দিগুলো এমন করতেছে। ওই জাহান্নামের আগুন তো অনেক কঠিন। ওই জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ বলেন নারুল্লাহ। জাহান্নামের আগুন হচ্ছে আমি আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন দুনিয়ার আগুন হাতের আঙ্গুলের মধ্যে লাগলে আঙ্গুল পুড়ে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এত কঠিন, বান্দার হাতের মধ্যে লাগলে বান্দার অন্তর পর্যন্ত পুড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হে এলাকার মুসলমান, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। ওই জাহান্নামের আগুনের যে সমস্ত পাওয়ারগুলো আছে, কষ্টগুলো আছে, দুনিয়ার মানুষ এক সেকেন্ড সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই কিয়ামতের ময়দানে মানুষ তো এমন হয়ে যাবে, সেখানে কেউ মরবেও না, জিন্দাও হবে না। কেউ মরবে, পরকালে কোনো মরণ আছে, কোনো জিন্দা আছে? এরে ভাই না না, আর কোনো মরণ নাই, কোনো জিন্দা নাই। এই দুনিয়া থেকে মরণ এইটাই সর্বশেষ। হে মুসলমান, চিন্তা করেন আমার আপনার অবস্থা কেমন। আমি আর আপনি গুনাহ করতে করতে আমাদের জীবন নষ্ট করে ফেলেছি। জাহান্নামের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জাহান্নাম হচ্ছে একটা নিকৃষ্ট জায়গা, একটা খারাপ জায়গা। বিসাল মাসির, এমন খারাপ জায়গা, এর চাইতে খারাপ জায়গা আর হতেই পারে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু ওয়াল আজমু বিল জাযাম بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال
لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقازم له ولا مناظر له لا جلد بلد ولد جسد رس وجز ونز وعزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ولا مقارن له ولا مقازم له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال النبي صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ألا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدور الموت وبنور الخراب بذكر شهر جبيني در خروشاس ولدانا دری معنا کی گوشاس نبلبل برگلش تسبیح خالص کہ ہر گارے بتسبیحش زبانش مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বারিয়াদি যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকেই শেষ দিন। সম্মানিত হাজিরিন, আজকে মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মাওলানা ফজলুল হক ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী টঙ্গী, আজকের যিনি প্রধান অতিথি জনাব আকম মুফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ, যিনি প্রধান মেহমান জনাব মুহাম্মদ মাহবুব খন্দকার প্রবাসী কোরিয়া, যিনি সহসভাপতি জনাব মুহাম্মদ গিয়াসউদ্দিন শিকদার, সভাপতি বারিয়াদি জামে মসজিদ, আজকে উদ্বোধক হিসেবে আছেন জনাব মুহাম্মদ চানমিয়া শিকদার, সাংগঠনিক সম্পাদক 7 নং ওয়ার্ড বিএনপি জাঙ্গালিয়া ইউনিয়ন শাখা, পৃষ্ঠপোষকতায় আছেন জনাব মুহাম্মদ ইউসুফ ব্যাপারী, সাবেক সভাপতি 7 নং ওয়ার্ড যুবদল জাঙ্গালিয়া ইউনিয়ন শাখা, সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মুহাম্মদ মুমিন খন্দকার, বিশিষ্ট সমাজসেবক বারিয়াদি, সমন্বয়কারী হিসেবে আছেন জনাব মুহাম্মদ ফারুক শিকদার, বিশিষ্ট সমাজসেবক বারিয়াদি। এই যে আলহামদুলিল্লাহ দাওয়াতি মেহমানগুলো, আমাদের প্রতিনিধি চেয়ারম্যান ছাড়া বাকি সবাই আমাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ। এছাড়া গতকাল আমাদের মাহফিলেও অনেক মেহমানগণ ছিলেন। এর মধ্যে গতকাল মাহফিলে যারা আমাদের মেহমান ছিলেন, বিশেষ মেহমান, এর মধ্যে প্রথম দিন যিনি সভাপতি ছিলেন আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান ব্যাপারী, সাবেক সভাপতি বারিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল যিনি প্রধান অতিথি ছিলেন জনাব মুহাম্মদ সোহেল রানা রতন, প্রবাসী কোরিয়া। সোহেল রানা রতন অনেক অসুস্থ, সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। গতকাল প্রধান মেহমান ছিলেন জনাব মুহাম্মদ মাসুদ ব্যাপারী, প্রবাসী কোরিয়া। সহসভাপতি ছিলেন জনাব মুহাম্মদ জাফর ব্যাপারী, প্রবাসী সাউথ আফ্রিকা। গতকাল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ জাহাঙ্গীর শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী গাজীপুর। পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মুহাম্মদ বকুল খন্দকার, প্রবাসী মালয়েশিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মুহাম্মদ নুরসান ব্যাপারী, ব্যবসায়ী আওড়াখালী বাজার। সমন্বয়কারী হিসেবে ছিলেন জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম ব্যাপারী, সমাজসেবক বারিয়াদি। সম্মানিত এলাকাবাসী, এই এলাকার সকলের সহযোগিতা, মেহনত, চেষ্টা, টাকা পয়সা, অর্থনীতি সকল কিছু মিলিয়ে মেধা বুদ্ধি দিয়ে আজকে বারিয়াদি সম্মেলনের আজকে এই বছর নিয়ে 6ষ্ঠ বছর, অর্থাৎ 6 বছর যাবৎ বারিয়াদি এই সম্মেলন হইতেছে। সকলের দোয়া, সহযোগিতা, চেষ্টার বিনিময়, বিশেষ করে এই বছর বারিয়াদি গ্রামের সকল যুব সমাজ একত্র হয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য এই বছর ময়দানে নেমেছে। এই বছর বারিয়াদি গ্রামের সকল মুরব্বীদের পরামর্শ অনুযায়ী বারিয়াদি গ্রামের যুব সমাজ এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য তারা ময়দানে নেমেছে। গান বাজনা, আউল বাউল ফাউল এই সমস্ত গাজির গান, বান্ডারি এই সমস্ত বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে ওই বান্দার চাইতে আমি আল্লাহ তাআলার দরবারে প্রিয় এবং ভালো আর কে হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে সমস্ত বান্দারা নাকি আমি আল্লাহ তাআলার রাস্তায় দুনিয়ার মানুষকে আহ্বান করে, কুরআন হাদিসের বয়ান শোনায়, এই সমস্ত লোকদের চাইতে দুনিয়ার মধ্যে আর ভালো কে হতে পারে? তাহলে বারিয়াদি গ্রামের যুব সমাজ এই যে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আগামীতে এই মাহফিল আরো হোক, আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো এই মাহফিল বারিয়াদি গ্রামে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন করাইতে পারে। যাই হোক, আজকে মাহফিল দ্বিতীয় দিন, শেষ দিন। সকল বক্তারা সময় মতো আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন, দুনিয়াতে চলাফেরা করার জন্য বহু রাস্তা আছে। আপনি এইখান থেকে মনে করেন ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য বহু রাস্তা আছে। আপনি যাবেন গাজীপুর কাপাসিয়া, কাপাসিয়া যাওয়ার জন্য বহু রাস্তা আছে। আপনি যাবেন কালীগঞ্জ বাজার, কালীগঞ্জে যাওয়ার জন্য বহু রাস্তা আছে। কিন্তু প্রত্যেকটা মানুষ মরণের পর মানুষের রাস্তা হচ্ছে একমাত্র 2টা। কয়টা? আরো জোরে বলেন, মানুষের মরণের পর রাস্তা কয়টা? মানুষ দুনিয়ার মধ্যে বিভিন্ন পন্থায়, বিভিন্ন রাস্তায় চলাফেরা করতে পারে, কিন্তু মরণের পর আল্লাহ যে 2টা রাস্তা রেখেছেন, এই 2টা রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তা আর নাই। 2টা রাস্তা কি?
দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, কুরআনুল কারীম সত্য না মিথ্যা? এই কুরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আছে? আজকে এইখানে ওয়াজ মাহফিল না হইয়া গান বাজনা হইতো, যেই পরিমাণ টাকা পয়সা মাহফিলে ব্যয় করা হয়, এই পরিমাণ টাকা পয়সা মাহফিলে ব্যয় না করে গান বাজনার মধ্যে ব্যয় করলে আজকে এই ময়দানে মানুষ কম থাকতো না বেশি থাকতো? বেশি থাকতো। কেউ আছে দোকান পার্টে, কেউ গান বাজনার মধ্যে, কেউ বাড়িতে বসে টেলিভিশন দেখে, কেউ মোবাইল টিভি করে, বিভিন্ন দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত। ইসলামের কাজকর্ম ভালো লাগে না, পছন্দ হয় না। এই কারণে একটা কবি গজল বলেছেন, শুনবেননি? দেখেন কবি কি বলেন। আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশখান বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে সায়, হাইরে জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে সায়। জোরে বলেন এইরকম আছে না নাই? চুল দাড়ি পেকে গেছে হইয়া গেছে সাদা, নাতি পুতি গড় পুরাইছে হে তারে কয় দাদা। এইরকম আছে না নাই? মুরব্বীর চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, বয়সটা 70-80 হয়ে গেছে, এখনো দোকানের মধ্যে বসে টেলিভিশন দেখে, গান বাজনা শুনে, ওয়াজ মাহফিলের ময়দানে আসে না, নামাজ কালাম ভালো লাগে না, নামাজ পড়ে না, কুরআন তেলাওয়াত করে না, কুরআন পড়তে পারে না, খোঁজ খবর লাগায়, যোগাযোগ লাগায়, কোন জায়গায় বাউল গান হবে, কোন জায়গায় গান বাজনা হবে, কোন জায়গায় গাজির গান হবে, কোন জায়গায় নাট্যনাটিকা সিনেমা হবে, ওইগুলো দেখার জন্য পাগল পারা হয়ে যায়। কুরআনের বয়ান শ্রবণ করতে ভালো লাগে না। এইরকম আছে না নাই? আছে না? আছে। চুল দাড়ি পেকে গেছে হইয়া গেছে সাদা, নাতি পুতি গড় পুরাইছে হে তারে কয় দাদা। আরে ওই দিন দেখছি হেই বুড়ায় রঙিন টিভি চাই। মুরব্বীরা টেলিভিশন দেখে কি দেখে না? এই এলাকাত মনে হয় না আছে? আরে ওই দিন দেখছি হেই বুড়ায় রঙিন টিভি চাই, জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চাই, হাইরে জুয়ান বুড়া হোলা মাইয়া বেকুন মিলে চাই। বর্তমান সমাজের যুবক যুবতীরা এমনভাবে লেবাস পরিধান করে, যেই লেবাস কাপড় পরিধান করলে মুসলমানের সন্তান মনে হয় না, এমন কাপড় পরিধান করে দেখলে মনে হয় উলঙ্গ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে এমন মানুষ এক সময় আসবে যাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করেছে না। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন সময় শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকাইবেন, যেই সমস্ত মহিলারা কাপড় পরিধান করার পরেও মনে হয় এরা উলঙ্গ, এদের প্রতি পরপুরুষ আকর্ষণ হয়, এদের প্রতি পরপুরুষের দাবিত হওয়ার আকৃষ্ট হওয়ার কারণ হয়। আল্লাহর হাবিব বলেন, এদের জন্য জাহান্নাম তৈয়ার আছে। দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যখন মুসলমান যুবকদের সঙ্গে মুরব্বীদের সঙ্গে যুবকদের সাক্ষাৎ হয়, কেউ সালাম দেয় না। বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, কেউ সালাম দেয় না। মুরব্বীদের সঙ্গে মসজিদের ইমামের সঙ্গে সাক্ষাৎ হয়, সালাম দেয় না। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বলে কি বলে না? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চাই। এইরকম যুবক আছে না নাই? আরো জোরে বলেন। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতো চাই, মাইয়ারাও পোলা দেখলে ও ওয়েলকাম জানায়, হাইরে মাইয়ারাও পোলা দেখলে ও ওয়েলকাম জানায়। এইরকম আছে না নাই? এলাকার মহিলারা, মা বোনেরা, সকলের জন্য বাজারে বন্দরে যাওয়া ঘোরাফেরা করা জায়েজ আছে, কিন্তু কেমনে যেতে হবে? মা বোনদের পর্দা করে যাওয়া লাগবে। মা বোনেরা এমন কাপড় পরিধান করে যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ কবুল করেন না। এলাকার দিনদার মুসলমান একটু চিন্তা করেন, মাতাউন কলিল, আল্লাহ তাআলা সামান্য সময় দুনিয়ার মধ্যে দিয়ে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কেন দুনিয়ার মধ্যে পাঠাইছেন?
পাঠাইছেন নেক আমল করার জন্য। এখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পবিত্র বানাইয়া পাঠানোর পর মন্দ কাজ করতে করতে, গুনাহের কাজ করতে করতে, অন্যায় করতে করতে আমার আপনার কলব নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। এই অন্তর থেকে পবিত্র হতে হলে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, একমাত্র আল্লাহর কাছে তওবা করো। কার কাছে? আরো জোরে বলেন, একমাত্র কার কাছে তওবা করা লাগবে? একমাত্র আল্লাহর কাছে তওবা করা লাগবে। তাহলে দুনিয়ার মধ্যে মানুষ নেক আমল, ভালো আমল যেগুলোই করবে এর ফলাফল দেওয়া হবে পরকালে। কোথায়? তাহলে পরকালে ফলাফল দিবেন, কি বিনিময় দিবেন আল্লাহ তাআলা? যার যে পরিমাণ নেক আমল আছে, যার যে পরিমাণ মন্দ আমল আছে, প্রত্যেকটা মানুষকে তার বিনিময় তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিবেন। কাউকে কমতিও দিবেন না, বেশিও দিবেন না। যে যে পরিমাণ পাওনা তাকে সেই পরিমাণ দেওয়া হবে। তাহলে দেওয়ার পর কি হবে? আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা আয়াতে কারিমা পড়েছি, দেখেন আল্লাহ কি বলেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মধ্যে চলাফেরার রাস্তার অভাব নাই। তোমাদের মরণের পরে একমাত্র রাস্তা হবে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার ফারিকুন ফিল জান্নাহ, এক নাম্বার হচ্ছে জান্নাতের রাস্তা। ওয়া ফারিকুন ফিস সাঈর, দুই নাম্বার হচ্ছে জাহান্নামের রাস্তা। এক নাম্বার কিসের রাস্তা? দুই নাম্বার, এই যে বুঝে ফেলছেন, এক নাম্বার জান্নাত, দুই নাম্বার জাহান্নাম। দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য আপনার অনেক রাস্তা আছে। হে মুসলমান, একটু চিন্তা করেন, আমার আপনারা যে পরিমাণ আমল দুনিয়ার মধ্যে আইসা করতেছি, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা মরণের পরে জান্নাতের রাস্তায় দিবেন না জাহান্নামের রাস্তায় দিবেন? দুনিয়ার অন্য ব্যক্তির চিন্তা করার প্রয়োজন নাই। আমার বিষয় নিয়ে, আপনার বিষয় নিয়ে আপনি নিজে কি আমল করেছেন আপনি চিন্তা করেন। আপনার আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে যাইতে পারবেন কিনা, আপনার আমলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পাইবেন কিনা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা রবের সামনে দাঁড়ানোকে একমাত্র ভয় করে, কার সামনে? যে বান্দা একমাত্র আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের অন্তরকে দুনিয়ার খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ বানিয়েছেন। কোন বান্দার জন্য? যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে নাকি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তার স্থান কোথায় হবে? জান্নাতে হবে। আয়াতের মধ্যে দুইটা বিষয়, এক নাম্বার জান্নাত, দুই নাম্বার জাহান্নাম। সংক্ষিপ্ত আকারে জান্নাত বলছি এবং জাহান্নাম বলছি। আল্লাহ বলেন জান্নাতরা কেমন হবে, জান্নাতের মধ্যে কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে যে বান্দা বান্দির ডান হাতের মধ্যে আল্লাহ আমলনামা দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই বান্দা বলবে, হায় রে, আমি তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি এইটাই ভাবছিলাম যে আমাকে আমলনামা দেওয়া হবে আর আমলনামা আমার পড়তে হবে। আল্লাহ তাআলা আজকে সেই আমার আমলনামা
আমার ডান হাতের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে আরাম আয়েশ করবে, কুতুফুহা দানিয়া। ওই বান্দাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দিবেন, বান্দারা যা ইচ্ছা তা খাইতে পারবে। তাফসীরে তাবারীর মধ্যে আসছে কুতুফুহা দানিয়া, ওই বান্দার নিকটবর্তী অনেক ফল থাকবে। তাফসীরে তাবারীর মধ্যে লেখা হয় যেই বান্দা জান্নাতের মধ্যে থাকবে, বান্দা ঘুমিয়ে থাকবে, বান্দা যখন মনে আশা করবে আমার ফল খাইতে মনে চায়, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দার নিকটে ফল হাজির করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়নি? তিরমিজির হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, যে বান্দা পবিত্র জবানের মাধ্যমে একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা জান্নাতে একটি বিশাল ফলের গাছ তৈরি করে দেয়। আর ওই জান্নাতের মধ্যে এত বিশাল ফলের গাছ, ওই ফলের গাছ কেমন হবে? দুনিয়ার আম গাছ, দুনিয়ার বট গাছ এমন হবে নি। আল্লাহর হাবিব বলেন না না, এমন হবে না। ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা রে, জান্নাতের মধ্যে এক একটা ফলের গাছ এমন বড় তৈরি হবে, দ্রুতগামী বাহন, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, ওই ফল গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতের বান্দা বান্দীদের এত পরিমাণ নিয়ামত দিবেন, জান্নাতের মধ্যে কি নিয়ামত দেওয়া হবে? আল্লাহর হাবিব বলেন জান্নাত তো এমন, বুখারীর বর্ণনা, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশারিন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত জান্নাত চক্ষু দিয়ে দেখতে পারে নাই এবং কানের মাধ্যমে শ্রবণ করতে পারে নাই। জান্নাত কেমন হবে? ওয়ালা খাতার আলা কলবি বাশারিন, মানুষ অন্তরের মাধ্যমে এখনো অনুধাবন করতে পারে নাই যে আল্লাহর বানানো জান্নাত কেমন হবে। জান্নাতের নাজ নিয়ামত অনেক, হাদিসের মধ্যে অনেক লম্বা আলোচনা আসছে। জান্নাতীদেরকে কি দেওয়া হবে? জান্নাতীদেরকে এমন ফল দেওয়া হবে, পাখি দেওয়া হবে। জান্নাতি একজন বান্দার মনে বড় আশা, খাইতে মন চাইছে, গরু খাইতে মনে চাইছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সঙ্গে সঙ্গে সামনে হাজির করে দিবেন। আপনারা মনে চাইছে ফল খাবেন, আল্লাহ তাআলা সামনে হাজির করে দিবেন। আপনারা মনে চাইছে মাছ খাবেন, আল্লাহ হাজির করে দিবেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা খাও তোমাদের যে পরিমাণ মনে চায় এবং তোমরা পান করো। এইগুলো হচ্ছে তোমাদের দুনিয়ার মধ্যে কষ্ট করে নামাজ পড়েছ, কষ্ট করে তাহাজ্জুদ পড়েছ, কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছ, কষ্ট করে ওয়াজ মাহফিলের মধ্যে গিয়েছ, এই সমস্ত নেক আমলের বিনিময় তোমাদেরকে জান্নাতে আমি আল্লাহ দিয়ে দিলাম। জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের কোনো কমতি নাই, যা মনে চায় আল্লাহ তাআলা সব দিবেন। তাহলে জাহান্নামীদেরকে কি দিবেন? জাহান্নামীদের অবস্থা কেমন হবে? জাহান্নামের মধ্যে হাসরের ময়দানে জাহান্নামীদের অবস্থা কেমন হবে? গুনাহগারদের। আর জাহান্নামের মধ্যে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বর্ণনা করে দিয়েছেন। জাহান্নামে কারা যাবে? যে ফাআম্মা মান তাগা, যারাই নাকি সীমা লঙ্ঘন করে, আল্লাহর সীমানা অতিক্রম করে, এদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন যে জাহান্নামী এরা, কিন্তু জাহান্নামী আর জান্নাতি বান্দাবান্দি এরা একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে
যে সমস্ত বান্দারা জান্নাতের মধ্যে থাকবে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা যখন বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা পৃথক করে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে রেখে দিবেন, জান্নাতি বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে রেখে দিবেন। জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করবে, হ্যাঁ জাহান্নামের দল, আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই তোমরা আজকে কেন জাহান্নামের মধ্যে আসো। দেখেন জাহান্নামী বান্দারা কি বলে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামের মধ্যে তোমাকে কোন বস্তু পাঠাইছে। ওই জাহান্নামী বান্দা বান্দিরা বলে, দেখেন কি বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামী বান্দারা বলবে, হে জান্নাতের দল, আজকে আমরা জাহান্নামে চারটি কারণে। কয় কারণে? জাহান্নামী বান্দারা বলতেছে আমরা জাহান্নামে থাকার কারণ হচ্ছে চারটি। কয়টি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুকুন সুসতি নামাজে পাঞ্জগানা, মুকুন সুসতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুরসালিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমাম বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। জাহান্নামী বান্দা বান্দিরা বলে, হ্যাঁ জান্নাতের দল, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? আরো জোরে বলেন, কি ছিলাম না? জাহান্নামী বান্দারা বলে, হ্যাঁ জান্নাতের দল, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে আছি। এখন একটু চিন্তা করেন, জাহান্নামের বান্দা বান্দিরা যদি বলে নামাজ না পড়ার কারণে জাহান্নামের মধ্যে, এখন আপনি চিন্তা করেন যে বান্দা নামাজ পড়ে না তার অবস্থা কি হবে। ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কেন জাহান্নামের মধ্যে আছো? জাহান্নামীরা বান্দারা জবাব দেয়, নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে। জাহান্নামও কেন? নামাজ না পড়ার কারণে। ব্যাখ্যা বলার সময় নাই, বিস্তারিত বলার সময় নাই। দুই নাম্বার জিজ্ঞাসা করা হয়, এরপর জবাব দেয়, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার মধ্যে আমরা মিসকিন অসহায় মানুষকে খাবার খাওয়াই নাই। গরিব মানুষ, অসহায় মানুষ, এদেরকে সহযোগিতা করি নাই, সাহায্য করি নাই। এই কারণে আমরা জাহান্নামের মধ্যে। কোন কারণে? গরিব মানুষ, মিসকিন মানুষ, এদেরকে খাবার খাওয়ায় নাই, সহযোগিতা করে নাই, এই কারণে জাহান্নামে। অথচ হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা তিনটি আমল করতে পারবে, আমি মায়ার নবী ঘোষণা দিলাম, ওই বান্দাকে আল্লাহ তাআলা নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলেন তো কয়টা আমল? আরো জোরে। মায়ার নবী বলেন, ও আমার উম্মতেরা রে, যে বান্দা তিনটি আমল করতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম, ওই বান্দাকে আল্লাহ তাআলা নিরাপদ জান্নাতে পৌঁছে দিবেন। এক নাম্বার আফশুস সালাম। বান্দা তুমি বেশি বেশি সালামের সালাম দেয় না, চিন্তা করে আমি তার চাইতে বড়, আমি কেন সালাম দিব, সে আমাকে সালাম দিবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবরি, যে বান্দা সর্বপ্রথম সালাম দেয়, ওই বান্দার অন্তর
থেকে আল্লাহ অহংকার দূর করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা প্রথম সালাম দেয় ওই বান্দার অন্তর সাফ পরিষ্কার হয়ে যায়। আজকে বান্দা বান্দি সালাম দেয় না, দেখলে কোনো সালাম নাই, সালাম আজকে আমাদের মধ্যে নাই বলতেই চলে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে যাওয়ার জন্য তিনটা রাস্তা, তিনটা মাধ্যম, তিনটা নেক আমল। এক নাম্বার আফসুস সালাম, বান্দা সালামের আদান প্রদান করো। দুই নাম্বার আতইমুত তাআম, তুমি মানুষকে খাবার খাওয়াও। দুই নাম্বার কি? তুমি মানুষকে খাবার খাওয়াও। তোমার যে পরিমাণ সামর্থ্য আছে, তোমার যে পরিমাণ সাধ্য আছে, সাধ্য অনুযায়ী তুমি মানুষকে খাবার খাওয়াও। তুমি খাবার দাও, টাকা পয়সা দাও, হাদিয়া দাও, তোমার সাধ্য অনুযায়ী। আল্লাহর হাবিব বলেন, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে আমার উম্মত, তিন নাম্বার, তুমি যখন রাতের বেলা দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে যায়, গভীর অন্ধকার, গভীর অন্ধকার, এমন সময় হে বান্দা তুমি এমন একটা আমল করবে, তোমার সম্পর্ক আল্লাহর সঙ্গে বেড়ে যাবে। আর সঙ্গে ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বান্দা তুমি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ো। কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ। এক নাম্বার সালাম, দুই নাম্বার খাবার খাওয়ানো, তিন নাম্বার তাহাজ্জুদ নামাজ। এই তিনটা কাজ করতে পারলে নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এই বান্দা নিরাপদে জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে জাহান্নামী বান্দারা বলতেছে আমরা জাহান্নামের মধ্যে যাওয়ার কারণ কি? এক নাম্বার নামাজ না পড়ার কারণ, দুই নাম্বার মিসকিন মানুষদেরকে আমরা খাবার খাওয়াই নাই, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তিন নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা আলোচনাকারীদের সঙ্গে আলোচনা করতাম, সমালোচনা করতাম, গীবত করতাম। কি করতাম? গীবত করা এটাও জাহান্নামে যাওয়ার অন্য একটা কারণ। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, গীবত তো এমন একটা অন্যায়, গীবত তো এমন একটা অপরাধ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও নিকৃষ্ট মারাত্মক খারাপ কাজ হচ্ছে গীবত করা। কি করা? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহি আলাইহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, গীবত তো এমন একটা অন্যায়, কোন বান্দা অন্য একজন ব্যক্তি সম্পর্কে গীবত করলে ওই ব্যক্তির গুনাহ গীবতকারীর উপর চলে আসে। হে দুনিয়ার মানুষ, তোমার যদি এতই মন চায় গীবত করতে, তোমার নিজের মা, নিজের বাবা এদেরকে নিয়ে তুমি গীবত করো। কারণ তোমার মা, তোমার বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে। তোমার মার আমল নামায়, বাবার আমল নামায় যে সমস্ত গুনাহের কাজগুলো আছে, তুমি মাকে নিয়ে, বাবাকে নিয়ে গীবত করলে তাদের গুনাহ তোমার উপর চলে আসবে। এটা একটু মানানসই হয়। কিন্তু আমি একজন মানুষ হইয়া আরেকজন ব্যক্তি সম্পর্কে গীবত করলাম, ওই ব্যক্তির গুনাহ আমার মাথার মধ্যে চলে আসলো। আমি একজন মানুষ হইয়া আরেকজন ব্যক্তি সম্পর্কে গীবত করলাম, একজন মানুষকে নিয়ে সমালোচনা করলাম, ওই ব্যক্তির আমল নামার অন্যায়গুলো, গুনাহগুলো আল্লাহ তাআলা আমার উপর চাপিয়ে দিবেন। এইটা কোনো মানুষকে সহ্য করে নিবে? সহ্য করবে? কেউ সহ্য করবে না। এই কারণে ইমাম আবু হানিফা বলেন, তোমরা নিজের বাপ মার গীবত করো। তাহলে বলতেছিলাম জাহান্নামী বান্দারা বলেছে চারটি কারণে জাহান্নামে। এক নাম্বার নামাজ না পড়া, দুই নাম্বার মিসকিনদেরকে খাবার না খাওয়ানো, তিন নাম্বার গীবত করা, চার নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতকে বিশ্বাস না করা, আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করা, কিয়ামত বিশ্বাস না করা, কবর বিশ্বাস না করা, হাসর বিশ্বাস না করা, এইগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্য একটা কারণ। কোথায় যাওয়ার কারণ? জাহান্নামে যাওয়ার কারণ। হে এলাকার মুসলমান, জাহান্নাম কেমন হবে? কিয়ামত কেমন হবে? হাসরের ময়দান কেমন হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি আমলিন আমালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহ
আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কাল কিয়ামতের ময়দান এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা সন্তানকে দুধ পান করাইবে, মায়ের কোল থেকে বাচ্চা জমিনের মধ্যে পড়ে যাবে, মা টের পাবে না। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি আমলিন আমলাহা। গর্ভধারিণী মা, মায়ের পেটের মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে, মা টের পাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিসুকার। ওই সময় মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো পাগলামি করবে, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে। ওই সময় জিজ্ঞেস করা হবে, কি ব্যাপার, এই সমস্ত মানুষ কি নেশা পান করেছে নাকি? আল্লাহ বলেন, ওয়া মা হুম বিসুকার। কেউ তো নেশা পান করে নাই, কেউ মদ পান করে নাই, তাহলে মানুষ কেন এমন করতেছে? আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহ। আমি আল্লাহ তাআলার জাহান্নামের ভয়, আমি আল্লাহ তাআলার যে আগুনের ভয়, এই ভয়ে বান্দা বান্দিগুলো এমন করতেছে। ওই জাহান্নামের আগুন তো অনেক কঠিন। ওই জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ বলেন, নারুল্লাহ। জাহান্নামের আগুন হচ্ছে আমি আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, দুনিয়ার আগুন হাতের আঙ্গুলের মধ্যে লাগলে আঙ্গুল পুড়ে যায়, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন এত কঠিন, বান্দার হাতের মধ্যে লাগলে বান্দার অন্তর পর্যন্ত পুড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হে এলাকার মুসলমান, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। ওই জাহান্নামের আগুনের যে সমস্ত পাওয়ারগুলো আছে, কষ্টগুলো আছে, দুনিয়ার মানুষ এক সেকেন্ড সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই কিয়ামতের ময়দানে মানুষ তো এমন হয়ে যাবে, সেখানে কেউ মরবেও না, জিন্দাও হবে না। কেউ মরবে, পরকালে কোনো মরণ আছে, কোনো জিন্দা আছে? এরে ভাই, না না, আর কোনো মরণ নাই, কোনো জিন্দা নাই। এই দুনিয়া থেকে মরণ, এইটাই সর্বশেষ। হে মুসলমান, চিন্তা করেন আমার আপনার অবস্থা কেমন। আমি আর আপনি গুনাহ করতে করতে আমাদের জীবন নষ্ট করে ফেলেছি। জাহান্নামের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জাহান্নাম হচ্ছে একটা নিকৃষ্ট জায়গা, একটা খারাপ জায়গা। বিসাল মাসির, এমন খারাপ জায়গা, এর চাইতে খারাপ জায়গা আর হতেই পারে না। এর চাইতে খারাপ জায়গা। আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সঙ্গে বেঈমানি করে, আল্লাহ বলেন যুগ যুগ ধরে, যুগের পর যুগ, বছরের পর বছর ওই জাহান্নামের মধ্যে অবস্থান করবে। জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওইখানে কোনো খাবার নাই, ওইখানে কোনো ভালো মন্দ কিছুই নাই। এমন একটা অবস্থা হয়ে যাবে রে ভাই, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন, ওইখানে জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে। তবে কি খাবার দেওয়া হবে জানেননি? ইল্লা হামিমান ওয়া গাসসাকা। উত্তপ্ত খাবার, উত্তপ্ত খাবার, অনেক গরম খাবার। এমন গরম খাবার দেওয়া হবে, অগস্সাক। জাহান্নামী বান্দা বান্দিদের গায়ের মধ্যে আগুন জ্বালানোর মাধ্যমে দেহ পুরো ছারখার হয়ে যাবে। শরীর থেকে যেই সমস্ত চামড়া, পুজ, রক্তগুলো জমিনের মধ্যে পড়বে। জাহান্নামী বান্দারা বলবে, হে ফেরেশতা, আমাকে খাবার দাও, পানি দাও, পানি দাও। ওই সময় ফেরেশতারা এই জাহান্নামী
জাহান্নামী বান্দার যেই সমস্ত শরীরের চর্বিগুলো আছে, দেহের যেই সমস্ত রক্তগুলো আছে পুরে সারখার হয়ে গেছে গ্লাসের মাধ্যমে বা পাত্রের মাধ্যমে, এই বান্দাকে তার দেহের চামড়া রক্তে মিশ্রিত ওই সমস্ত নিকৃষ্ট খাবার তাকে দেওয়া হবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের খাবার কেমন হবে? আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারুন আমিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিই। আল্লাহ বলেন জাহান্নামীদের কোনো খাবার নাই। জাহান্নামীদের কি নাই? জাহান্নামীদের কোনো খাবার নাই, খাবার নাই। হা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। আল্লাহ বলেন একটা খাবার আছে, যেই খাবারের নাম হচ্ছে দরি নামক খাবার। কি খাবার? জাহান্নামীদেরকে খাওয়ানো হবে দরি নামক খাবার। এই খাবারটা এমন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই খাবারটা খাওয়ার মাধ্যমে জাহান্নামী বান্দা বান্দীদের পিপাসা যাবে না, এই বান্দা বান্দীদের পেটের ক্ষুধাও যাবে না, এই বান্দা বান্দীদের পেট ভরবেও না। এমন একটা খাবার আল্লাহ বলেন জাহান্নামী বান্দারা খাইতেও চাবে না। কি করবে না? খাইতেও চাবে না। এরপরও সেইখানে খাইতে হবে। কেন খাইতে হবে? এমন এক অবস্থা ওইখানে অন্য কোনো খাবার নাই। বান্দা ওই সময় না পেয়ে নিরুপায় হয়ে খাবারগুলো খাবে। কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, এমন খাবার দেওয়া হবে বান্দা জবানের মাধ্যমে দেওয়ার পর ভিতরে ছিঁড়ে ফিরে সব কিছু ছিঁড়ে ফিরে এরপর পেটের মধ্যে যাবে, আবার সেইগুলো পায়খানার রাস্তা দিয়া বের হবে। এমন ভয়াবহ অবস্থা হবে, আবার তাকে এইগুলোই তাকে খাওয়ানো হবে। জাহান্নামের অবস্থা অনেক মারাত্মক, অনেক ভয়াবহ অবস্থা। দুনিয়ার কষ্ট কিছুই না। দুনিয়ার মধ্যে মানুষ তো অনেক আরামে আছে, অনেক শান্তিতে আছে। হে এলাকার মুসলমান দিনদার ভাই ও বোনেরা, একটু খেয়াল করেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠাইছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর ইবাদত করার জন্য মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি। কেন পাঠাইছি? মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা একমাত্র ইবাদত করার জন্য পাঠাইছে। কিন্তু মানুষ দুনিয়ার মধ্যে আইসা গুনাহ করতে করতে মানুষ এমন অবস্থায় চলে গেছে, মানুষের নেক কাজ নেক আমল করতে ভালোই লাগে না, ভালোই লাগে না। হে মুসলমান, একটু চিন্তা করেন, এমন অবস্থা যদি আমার আপনার মরণটা হয়ে যায়, আপনি গুনাহের কাজ করতেছেন, আপনারা মরণ হয়ে গেছে, আপনি গান বাজনার মধ্যে আছেন, আপনারা মরণ হয়ে গেছে, আপনি গুনাহের মধ্যে আছেন, আপনার মরণ হয়ে গেছে, বলেন তো এমন অবস্থায় আল্লাহ আপনাকে কি করবেন? এমন অবস্থায় মরণ হয়ে গেলে আল্লাহ কি করবেন? কোথায় রাখবেন? জান্নাত না জাহান্নামে? আমরা গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে আমরা চলে গেছি যে আমাদের নেক কাজ করতে ভালো লাগে না, নেক কাজ করতে ভালো লাগে না। মানুষ নেক আমল করলে আল্লাহ তাআলা এর বিনিময়ে পরকালে অবশ্যই জান্নাত দান করবে। যে বান্দার অন্তরে মাত্র সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ওই বান্দাকেও আল্লাহ তাআলা একদিন না একদিন অবশ্যই জান্নাত দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসের মধ্যে আসছে, অনেক লম্বা হাদিস, মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে যাবে, এমন ব্যক্তির ঘটনা। কার ঘটনা? সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে যাবে। দেখেন আল্লাহ তাআলা এমন একজন গুনাহগার জাহান্নামী বান্দার জন্য আল্লাহ কত কি পরিমাণ নেয়ামত রাখছেন। দেখেন হাদিসের শেষের মধ্যে এই বর্ণনা আসছে। আল্লাহর হাবিব বলেন, একজন বান্দা সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, ফেরেশতাদেরকে বলা হবে, হে ফেরেশতার দল, এই জাহান্নামের মধ্যে দেখো আর কোনো বান্দা এমন আসেনি
যে বান্দার অন্তরে কোনো পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ফেরেশতারা তালাশ করতে করতে এক সময় পেয়ে যাবে একজন বান্দা জাহান্নামের কিনারার মধ্যে আছে। এই বান্দা একজন ঈমানদার। আল্লাহ তাআলা বলবেন, এ জাহান্নামী বান্দা, তুমি এইখান থেকে বের হয়ে যাও, বের হয়ে জান্নাতের মধ্যে যাইবা না। হে বান্দা, এইখান থেকে তুমি বের হও। এই বান্দা জাহান্নাম থেকে বারবার বারবার বের হতে চাইবে, আগুনটাকে জাপটা মারবে, আবার জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আবার জাপটা মারবে, আবার এমন বান্দা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এমন করে করে এক পর্যায়ে এই জাহান্নামী বান্দা জাহান্নাম থেকে বের হবে। বের হওয়ার পর ওই বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে এত পরিমাণ নেয়ামত দিয়েছ, এমন নেয়ামত দুনিয়ার মধ্যে আর কাউকে দেও নাই। কথা কি সত্য? যেই বান্দা মাত্র জাহান্নাম থেকে মুক্তি পাইছে, জান্নাত এখনো যায় নাই, এমন বান্দা বলতেছে, হে আল্লাহ তুমি আমাকে এত পরিমাণ বিশাল নেয়ামত দিয়েছ, এমন নেয়ামত আর কাউকে দেও নাই। যে বান্দা জান্নাতের মধ্যে, এর চাইতে ভালো মনে আছে না? অবশ্যই। এই বান্দাকে যখন নাকি জাহান্নাম থেকে বের করা হবে, এই বান্দা তখন বলবে, হে আল্লাহ, ওই সামনে একটা গাছ দেখা যায়, আল্লাহ তাআলা অটোমেটিক ওই বান্দার সামনে একটা ফলের গাছ উদ্ভাসিত করে দিবেন, উঠিয়ে দিবেন। ওই বান্দা বলবে, হে আল্লাহ, এই গাছের নিচে আমি একটু যাইতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি ভালো করে বলো, এখন তোমাকে আমি একবার সুযোগ দিব, এই গাছের নিচে যাওয়ার পর আর কোনো দাবি করবানি? বলে, হে আল্লাহ, এই গাছের নিচে যাওয়ার পর আর কোনো দাবি নাই, এটাই শেষ, আমি শুধু একবার চাই এটা ফল গাছের নিচে যাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, যাও এই ফল গাছের নিচে। ওই ফল গাছের নিচে যাওয়ার পর বান্দা অনেক শান্তি অনুভব করবে, আরাম অনুভব করবে। ওইখানে যাওয়ার পর আল্লাহ তাআলা আরেকটু সামনে আরেকটা অনেক সুন্দর ফলের গাছ উঠিয়ে দিবেন, আল্লাহ তাআলা বাসিয়ে দিবেন। এমন সময় এই বান্দা বলবে, হে আল্লাহ, ওই সামনে আরেকটা ফলের গাছ দেখা যায়, আমি ওই ফল গাছের নিচে একটু যাইতে চাই। তখন আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি বলেছিলা তোমার আর কোনো দাবি নাই। তখন বান্দা বলে, হে আল্লাহ, দাবি এইবারও শেষ, আর না। তখন বলার পর তখন আল্লাহ তাআলা বান্দাকে আরেকবার সামনে একটি ফল গাছের নিচে যাওয়ার জন্য দিবেন। এখনো জান্নাতের ভিতরে যায় নাই। ওই ফল গাছের নিচে যাওয়ার পর জাহান্নামী বান্দা জাহান্নাম থেকে বের হয়েছে। এমন অবস্থায় ওই জাহান্নামী বান্দা বলে, হে আল্লাহ, ওই যে সামনে দেখা যায় জান্নাতের গেট, আমি একটু সামনে জান্নাতের গেটের মধ্যে যাইতে চাই। হে আল্লাহ, আর একবার সুযোগ চাই, এরপর তোমার দরবারে আর কোনো দাবি নাই। দেখেন আল্লাহ কেমন করুণাময়, দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি না বলেছিলা যে তোমার আর কোনো দাবি নাই? তখন বান্দা বলে, হে আল্লাহ, এইবার ওই দাবি শেষ। তখন আল্লাহ তাআলা ওই জান্নাতের গেট ওইখানে ওই বান্দাকে পৌঁছায় দিবেন। জান্নাতের গেটের মধ্যে পৌঁছায় দেওয়ার পর ওই বান্দা বলে, হে আল্লাহ, সামনে যেহেতু জান্নাত, জান্নাতের মধ্যে তুমি আমাকে একবার মাত্র প্রবেশ করাও, এরপর আবার বের হয়ে যাব। হে আল্লাহ, আমি জান্নাতের মধ্যে যাইতে চাই। হে আল্লাহ, আমার একটাই দাবি, একটাই আবদার, এরপর আর কোনো দাবি নাই। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, একবার নয়, দুইবার নয়, বারংবার বারবার বারবার আমি তোমার যে সমস্ত আবদার ছিল, দাবিগুলো ছিল, আমি এইগুলো পূরণ করেছি। এখন তোর যে সর্বশেষ আবদার, আমি এটাও পূরণ করব। এরপর আরও কোনো দাবি আসেনি? বলেন, না গো আল্লাহ, আর নাই। আল্লাহ বলবেন, যা জান্নাতের ভিতরে যা, আবার বের হয়ে যাবি। ওই বান্দা জান্নাতে যাওয়ার পর এখন বলে, হে আল্লাহ, জান্নাতের মধ্যে যেহেতু আসছি, জান্নাতের মধ্যে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা জীবনে একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সে আর কখনো বের হবে না। তুমি তাহলে আমাকে কেমনে জান্নাত থেকে বের করবা? তুমি কেমনে আমার জান্নাত থেকে বের করবা? তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, একটা নয়, দুইটা নয়, সারা পৃথিবীর মতো 10 দুনিয়া পরিমাণ আমি তোমাকে জান্নাত দান করলাম। সারা পৃথিবীর 10 দুনিয়া পরিমাণ তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করলাম। এমন হচ্ছেন আল্লাহ তাআলা এত করুণাময়, এত দয়াশীল, কিন্তু আল্লাহ বান্দাকে ছাড় দেন, আল্লাহ বান্দাকে সুযোগ দেন, কিন্তু আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হুকুম বান্দা পালন করে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করতে হবে আল্লাহ তাআলা সব শিখিয়ে দিয়েছেন। কিন্তু মানুষগুলো আল্লাহ তাআলার হুকুম পালন করে না, হুকুম মানে না। এগুলো আল্লাহর দোষ। অনেকে বলা যায় আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া মানুষ শয়তান লড়ে। কে লড়ে? মানুষ শয়তান লড়ে। মানুষ শয়তান এমন খারাপ, এমন শয়তান, আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানের সাহিত্য হচ্ছে নিকৃষ্ট, মানুষ শয়তান। মানুষ যেইগুলো খারাপ, নিকৃষ্ট, অনেক খারাপ। এই কারণে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আপনি দুনিয়ার মধ্যে কি পরিমাণ নেক কাজ করছেন? কি আপনার নেক আমল আছে? কোনো নেক আমল নাই আমাদের। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, পাপ অন্যায় করতে করতে আমার আপনার জীবন নষ্ট হয়ে গেছে। তাহলে বলেন পরকালে আমরা কি চাই না জান্নাতে যাওয়ার জন্য? অবশ্যই চাই। আমাদেরকে আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা, নিজেরা তো আলেম হতে পারি নাই, অনেকে আলেম হাফেজ কোরআন পড়তে পারে না, কিন্তু নিজের সন্তান, এদেরকে আপনি ধর্মীয় শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, এই সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে একদিন মাফ করে দিবেন। হ্যাঁ মুসলমানি ভাই, তাফসীরের মধ্যে আসছে যে বান্দা নেককার হবে, আমলওয়ালা হবে, এই একজন নেককার সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা পিতা মাতার কবরের আযাব মাফ করে দেয়। যদি কোনো সন্তান নেক কাজ করে, ভালো কাজ করে, নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা পিতা মাতার কবরের আযাবগুলো মাফ করে দেয়। এখন যদি কোনো বান্দা নিজের ছেলে মেয়ে, নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা না দেয়, এর বিনিময় কি জানেন? আল্লাহ বলেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা রে, তোমার সন্তানদেরকে কোরআন হাদিস তোমরা শিক্ষা দাও। যদি কোনো বান্দা নিজের ছেলে মেয়েকে ধর্মীয় জ্ঞান শিক্ষা না দেয়, কোরআন হাদিস শিক্ষা না দেয়, কাল কিয়ামতের ময়দানে নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে পিতা মাতার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা। সন্তান বলবে হে রব, আমি তোমাকে মানতাম, নামাজ পড়তাম, কুরআন তেলাওয়াত করতাম, পর্দা করতাম, নেক আমল করতাম, আমার পিতা মাতা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, আমার পিতা মাতা আমাকে পথভ্রষ্ট করেছে। হে আল্লাহ, আজকে আমি যেহেতু জাহান্নামের অধিকারী হয়ে গেছি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আজকে তুমি আমাকে যে পরিমাণ শাস্তি দিবা, আমার চাইতে ডাবল শাস্তি আমার পিতা মাতাকে দাও। কেমন শাস্তি? ডাবল শাস্তি। হে আল্লাহ, যেহেতু আজকে আমার পিতা মাতা, ভাই বোন, বড় যারা ছিল, এদের কারণে আমি দুনিয়ার মধ্যে নেক কাজ করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, পর্দা করতে পারি নাই, হারাম ছাড়তে পারি নাই। হে আল্লাহ, তোমার দরবারে আমার দাবি, আমাকে তুমি যে পরিমাণ শাস্তি দিবা, আমার চাইতে দ্বিগুণ ডাবল শাস্তি আমার পিতা মাতাদেরকে দাও, গার্জিয়ানদেরকে দাও। একটু চিন্তা করেন হে এলাকার মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, আপনি আলেম হতে পারেন নাই, আপনি আলেম হতে পারেন নাই। আল্লাহর হাবিব বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান মুতাআলিক। একটু খেয়াল করেন আল্লাহর হাবিব কি বলেন। আল্লাহর হাবিব বলেন হে দুনিয়ার মানুষ, কোন আলিমান তুমি আলেম হতে পারো নাই, কোনো অসুবিধা নাই, তোমার সন্তানকে তুমি আলেম বানাও, তুমি আলেম হওয়ার চেষ্টা করো। না পারলে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আছে, এদেরকে আলেম বানাও। কোন আলিমান আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, তুমি একজন আলেমের ছাত্র হও, তোমার বয়স তো অনেক হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআন পড়তে পারো না, তুমি একজন দাবি করো আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন
ইমানদার, তুমি নামে মুসলমান কামে মুসলমান না, এমন মুসলমানের কোনো দাম নাই। আল্লাহর হাবিব বলেন তুমি একজন আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও। তুমি কোরআন আগে পড়তে পারো নাই, তুমি বৃদ্ধ বয়সে কোরআন শিক্ষা করো। আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, তুমি এখনো পর্যন্ত আলেমদের ছাত্র হতে পারো নাই। আল্লাহর হাবিব বলেন আলেম উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে অনেক বয়ান করে ওয়াজ করে, এইগুলো শ্রবণ করে এরপর আমল করো। তুমি এইটাও করতে পারো নাই। আও মুস্তামিআন আও মুহিব্বান, তুমি কমপক্ষে আলেমদের মুহাব্বত করো, আলেমদের ভালোবাসো। আলেম উলামায়ে কেরাম, যেই সমস্ত আলেম নাকি, যে সমস্ত ব্যক্তিরা ইমামতি করে আলেম আছে, কোরআন পড়ে হাদিস পড়ে, কোরআন পড়ায় হাদিস পড়ায়, এরা সর্বদাই মানুষের জন্য দোয়া করে, হে আল্লাহ সমাজের প্রত্যেকটা বান্দা বান্দিকে মাফ করে দাও। হে আল্লাহ এই মসজিদের প্রত্যেকটা মুসল্লিয়ানি কেরামদেরকে আল্লাহ মাফ করে দাও। এই মহল্লার প্রত্যেকটি ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো ঢুকায় দাও। আর সমাজের সকল মানুষ মিলে একজন আলেম ইমাম সাহেবের বিরোধিতা করে, এইরকম আছে না নাই? আরো জোরে বলেন। যে গুনাহগুলো আছে, অন্যায়গুলো আছে, সমস্ত পাপ আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য রাস্তা আছে। কোন রাস্তা? ওইটা হচ্ছে তওবা। কোন রাস্তা? তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ যত পরিমাণ সারা পৃথিবীর পরিমাণ, মনে করেন একজন বান্দার অন্যায় গুনাহ করতে করতে পাপ দিয়া পৃথিবী পরিমাণ ভরে গেছে, আল্লাহ বলেন এমন বান্দাকেও আমি আল্লাহ মাফ করে দিই, যত পরিমাণ গুনাহ হোক না কেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তুমি তওবা করো আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খালেস নিয়তে ইখলাসের সহিত। যত পরিমাণ অন্যায় আছে, তওবা করতে হলে কি করতে হবে? যে সমস্ত পাপগুলো গুনাহগুলো আগে হয়ে গেছে, এর জন্য আগে আল্লাহর কাছে মাথা নত হয়ে নিচু হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আর সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে নেক কাজ করলে আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন ইয়া বানা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ইয়া বানা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন এবং আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন ইয়া বানা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদম সন্তান, তোমার পাপ কি পরিমাণ হয়েছে, তোমার পাপ যদি আসমান পর্যন্ত হয়ে যায় এরপরেও আমি আল্লাহ মাফ করে দেই। হে বান্দা, তোমার পাপ যদি সারা পৃথিবী পরিমাণ হয়ে যায়, মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, ওয়ালা উবালি, আমি আল্লাহ কোনো পরোয়া করি না। যদি বান্দা শিরকের গুনাহ না করে, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। যদি বান্দা শিরকের অন্যায় না করে, বান্দার জিন্দেগির সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু বান্দার শিরকের গুনাহ ছাড়তে হবে। শিরক আছে অনেক ধরনের, এগুলো অনেক লম্বা আলোচনা। তাহলে বান্দা যত পরিমাণ পাপ করুক না কেন আল্লাহ মাফ করে দিবেন। বুখারীর মধ্যে বর্ণনা আসছে যে একজন বান্দা বৃদ্ধ হয়ে গেছে, তার সারা জিন্দেগি মুসলমান, সে গুনাহ করতে করতে তার সারা জীবন শেষ করে ফেলেছে, কিন্তু সারা জিন্দেগিতে 80, 90, 100 বছর হায়াত পর্যন্ত জীবনে একটাও নেক কাজ করে নাই। দেখেন এমন বান্দার ঘটনা বুখারীর মধ্যে কি আসছে। এমন একজন বান্দা, যেই বান্দা বৃদ্ধ বয়স পর্যন্ত গুনাহ করে করে বান্দারা জীবন শেষ করে ফেলেছে, এই বান্দারা যখন নাকি অনেক বৃদ্ধ হয়ে যায়, বান্দারা চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো পাকা পেকে গেছে, এমন বান্দার হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো, হায় রে দুনিয়ার মধ্যে কোনো নেক কাজ করতে পারি নাই, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করবে না। তখন এমন বান্দার মাথার মধ্যে চিন্তা আসলো, বৃদ্ধ বয়সে অনেক সময় অনেকের মাথার মধ্যে কুচিন্তা আসে, এই বান্দার মাথার মধ্যে চিন্তা আসলো, আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে যাই, হে আমার সন্তান, আমি
মরণের পর আমার দেহকে তোমরা কাফন দাফন করবা না, কবরের মধ্যে রাখবা না, আমার দেহ তোমরা আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া দিবা। বলেন তো মুসলমানের লাশ কি আগুনের মধ্যে পোড়ায়? এরে ভাই না না, মুসলমানের লাশ তো আগুনের মধ্যে পোড়ায় না। এমন বান্দা সন্তানদেরকে ওসিয়ত করলো, আমি মরণের পর আমার দেহকে আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া দিবা। এমন বান্দারা মরণ হয়ে যায়, বান্দা জীবনে নেক কাম করতে পারে নাই, বান্দা গুনাহ করে করে বান্দার জীবন শেষ করে ফেলেছে। এই বান্দা সর্বশেষ বয়সে আইসা যে ওসিয়ত করেছে, তার ওসিয়ত তার সন্তানরা পরিপূর্ণ আদায় করেছে। এবং তার পিতা বলেছিল আমার দেহের ছাইকে দুইটা ভাগ করবা, একটা ভাগ ছাইকে পানির মধ্যে বাসায়া দিবা, আরেকটা ভাগ ছাইকে আকাশের মধ্যে উড়িয়ে দিবা। ওই সন্তানরা ঠিকই তার কথা অনুযায়ী সেই কাজটা করে ফেললো। আল্লাহ তাআলা ওই বান্দাকে এরপর ওই সারা পৃথিবীর মধ্যে পানি এবং বাতাসের মধ্যে উড়িয়ে গেছে তার দেহের ছাইকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, এই বান্দার যে সমস্ত দেহের ছাইগুলো আছে, সারা দেহের ছাইকে একত্র করে তাকে পূর্ণাঙ্গ আবার একটা মানুষ গঠন করো। বলেন তো আল্লাহ পারেন কি পারেন না? হে মুসলমান, আল্লাহ তো অবশ্যই পারেন। যে আল্লাহ হায়াত দেয়, আল্লাহ আবার মরণ দেয়। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলে না, এমন বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ মানুষ বানাইলেন। মানুষ বানানোর পর আল্লাহর সামনে হাজির করাইলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় বান্দা, আমি তোমাকে বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি, কিন্তু তুমি তোমার সন্তানদেরকে কেন ওসিয়ত করলা তোমার দেহকে আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া দেওয়ার জন্য? সেই বান্দা বলতেছে, হে রব্বে কারীম, দুনিয়ার মধ্যে 80, 90, 100 বছর হায়াত পাইছি, বৃদ্ধ হয়ে গেছি, জীবনে একটাও নেক আমল করতে পারি নাই, গুনাহ করে 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 জীবন শেষ করে ফেলেছি। হে আল্লাহ, পরকালে তোমার সামনে কি নিয়ে দাঁড়াইব? একটাও তো নেক আমল আমার আমল নামায় নাই। তোমার জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, হাসরের ময়দানের ভয়, জাহান্নামের আগুনের ভয়, হে আল্লাহ তোমার ভয়। এই সমস্ত ভয়ের কারণ আমি চিন্তা করেছি তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই, এই কারণে ওসিয়ত করেছি আমার দেহকে আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন, হে আমার গোলাম, তুমি সর্বশেষ বয়সে, বৃদ্ধ বয়সে আইসা আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইছ। আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন তো আল্লাহ আমাদের আমল নামার গুনাহগুলো মাফ করতে পারেন কিনা? হে আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি আর আপনি বেশি দিন বাঁচতে পারবো না। কখন কোন সময় কার কোথায় মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। এখন একটু চিন্তা করেন, আমার আপনার আমল নামায় কি পরিমাণ নেক আমল আছে, কি পরিমাণ গুনাহের কাজগুলো আছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আইয়ুন নাসি খায়রুন, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো কোন মানুষ? আল্লাহর হাবিব বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। একটু খেয়াল করেন, এই হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে অনেক ধরনের মানুষ আছে, এর মধ্যে সবচাইতে ভালো শ্রেষ্ঠ কোন মানুষ? আল্লাহর হাবিব বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। যে বান্দার বয়স বাড়ে, বান্দা নেক আমল করে, বান্দারা বয়স বাড়ে, বান্দা নামাজ পড়ে, বান্দারা বয়স বাড়ে, বান্দা কোরআন তেলাওয়াত করে, বান্দারা বয়স বাড়ে, বান্দা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বান্দারা বয়স বাড়ে, বান্দা আস্তে আস্তে নেক আমল বাড়ায়া দেয়। এমন বান্দাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ। আবার জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ কোন মানুষ? আল্লাহর হাবিব বলেন, মান তালা উমরুহু
ওয়া সাআ আমালু। যে বান্দার বয়স বাড়ে বান্দা খারাপ কাজ করে, বান্দার বয়স বাড়ে বান্দা নামাজ পড়ে না, বান্দার বয়স বাড়ে বান্দা তাহাজ্জুদ করে না, বান্দার বয়স বাড়ে বান্দা গুনাহের কাজ করে, বান্দার বয়স বাড়ে বান্দা গীবত করে, বান্দার বয়স বাড়ে বান্দা হিংসা বিদ্বেষ অহংকার এইগুলো বেশি বেশি করে। এমন বান্দাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট। সবচাইতে কি? সবচাইতে নিকৃষ্ট এমন বান্দা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গুনাহের কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই অল্প সময়ের মধ্যে যে সমস্ত কথাগুলো বলার এবং শ্রবণ করা তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।